হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যথারীতি আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেই এখনও পটুয়াখালীতে অবস্থান করতেছি। তো আজকে প্রথমেই শহীদ মিনার দিয়ে শুরু করেছি। যে শহীদ মিনারটা দেখেন আসলেই কত সুন্দর, মাশাআল্লাহ। আসলে ঘুরতে আসাটা মোস্ট ইম্পর্টেন্ট। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আসলে একটু ঘুরতে আসতে হয়, ঠিক আছে। যখনই ঘুরতে আসবেন আসলে আপনার মনটা ফ্রেশ থাকবে, আপনার ভালো লাগবে। বাকি একটা জরুরি কাজে আসছি, তো চিন্তা করলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসি, ঠিক আছে। আর সবাই মাঝখানে খুব শুরুতে কথা লাইভে ভিডিওর শুরুতে একটা কথা বলি যে সবাই আমার ইউটিউব চ্যানেলটা ইমন প্রো 77-এ যুক্ত হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন দর্শনীয় জায়গার ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। আশা করি যখন আপনারা ভিডিওগুলি দেখবেন আপনাদের ভালো লাগবে। সুন্দর জিনিস দেখতে আসলে কার না ভালো লাগে, সুন্দর জিনিস দেখতে সবারই ভালো লাগে, ঠিক আছে। এই জন্য আর কি প্রায় আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি। তো আপনারা যদি সাপোর্ট করেন, লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে যেমন আগ্রহ থাকে, ভালোও লাগে, ঠিক আছে। তো আমার সাথে থাকেন আপনারা। এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে পটুয়াখালী লেখা দেখেন কত সুন্দর। আর হচ্ছে যে প্রত্যেকটা জেলায় এরকম করে প্রত্যেকটা জেলায় সুন্দর লেখা থাকে, যেমন আমাদের বোলা জেলায়, বিভিন্ন 64 জেলায় প্রত্যেকটা জায়গায় এরকম লেখা থাকে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লেখা যে আই লাভ পটুয়াখালী। আসলে খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা আসলে আপনি দেখলে আসলে আপনার আসলে মনটা জুড়িয়ে যাবে, ঠিক আছে। তাই জন্য আসবেন, ঘুরতে আসবেন, আসলে ভালো লাগবে, ঠিক আছে। আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন। নর্মালি রাস্তাগুলি দেখেন আসলেই কত সুন্দর, মাশাআল্লাহ, এবং পরিবেশটাও সুন্দর। আর এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জাউতলা রাস্তার ওই পাশেই। আমি পুরোটাই জাউতলা বলে আর কি আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আমার সাথে থাকেন, লেটস গো। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। সামনেই হচ্ছে যে একটা কাশ্মীর রোড আছে যেটাকে বলে, তো চলেন লেটস গো। আপনারা কাশ্মীর রোডের কাছে আমরা যাই, একটু দেখাচ্ছি। দেখেন যে কত সুন্দর একটা রাস্তা, আসলে পরিবেশটা যেমন সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আসলে। এবং এখানে অনেক সরকারি অফিস আছে, সরকারি অনেক লোকজন জব করে। চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। সামনে পুলিশ লাইন আছে আর অনেক কিছু। তো আমরা এখন রাস্তা ক্রস করব, সেখানে জাউতলার যে কাশ্মীর রোড সেটা দেখাবো, কত সুন্দর একটা জায়গা, ঠিক আছে। লেটস গো, আমার সাথে থাকেন। এটা আসলে সুন্দর। চলে আসলাম কাশ্মীর রোডে, ঠিক আছে। আপনারা দেখতে থাকেন। আসলে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, আপনাদের আসলে ভালো লাগবে, ঠিক আছে। জায়গাটা এতটাই সুন্দর হচ্ছে যে এখানে দেখেন আসলে সরাসরি না আসলে অনেক কিছু ফিল করা যায় না, ঠিক আছে। আপনি দূর থেকে আসলে ফিল করতে পারবেন না। চলে আসলাম কাশ্মীর রোডে, আপনারা দেখতে থাকেন। আসলে পরিবেশটা অনেক সুন্দর এবং গাছগাছালি। আর হচ্ছে সামনে অনেক সরকারি অফিস আছে, যেগুলি আসলে সরকারি কাজকর্ম করা হয়। তো আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকুন যে রোডটা কত সুন্দর, মাশাআল্লাহ, ঠিক আছে। সামনে পিছনে অফিসের জাউতলা বলা হয়, এটাও সেটারই একটা অংশ, ঠিক আছে। তা আমরা যারা নর্মালি ব্লগ তৈরি করি তারা আসলে এই দৃশ্যগুলি দেখানো অনেক সব পসিবল হয় না, হলে কেউ আসলে এরকম টাকা খরচ করে সময় শেষ করে কেউ ঘুরতে আসে না, ঠিক আছে। তো এখানে দেখালাম। তা সামনে হচ্ছে যে আরও আমার সাথে থাকেন, তাহলে আপনারা আরও পুলিশ লাইন, বিভিন্ন ধরনের অফিস আদালত সেগুলি আপনারা দেখতে পাবেন। লেটস গো। পরিবেশটা আসলে সত্যিই সুন্দর, ঠিক আছে। আসলে ভালো জিনিসের দৃশ্যগুলি দেখতেও আসলে ভালো লাগে, দিল জুড়ে যায়, ঠিক আছে। আসলে অসম্ভব একটা সুন্দর, ঠিক আছে। আপনারা যখন একটু দেখতে থাকবেন আসলে আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। তো সবাই আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। আমার নেক্সট ব্লগে আপনারা এই ভিডিওগুলি দেখবেন এবং পরবর্তীতে আপনাদের যখন আগ্রহ থাকবে আপনারা ভিডিওগুলি দেখে ইন্সপায়ার করবেন। দেন করার পরে আমি চেষ্টা করব আরও সুন্দর করে, আরও গঠনমূলক ভিডিও করার জন্য এবং আরও ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। দেখেন এখানে হচ্ছে যে এই যে জেলা প্রশাসকের বাসভবন, এখানে অনেক সরকারি অফিস আছে, যেটা আসলে আপনি নিজে প্রেজেন্ট আসলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনারা আমার সাথে থাকেন, থাকার পরে সমস্ত ব্লগই এরকম অনেক দর্শনীয় স্থান এখানে আছে, যেগুলি দেখলে আপনার ভালো লাগবে, ঠিক আছে। আমার সাথে যুক্ত থাকেন, আশা করি দেখতে পাবেন। আমরা এখন সরাসরি চলে যাব এই রোডটা দিয়ে। সামনের দিকে পুলিশ লাইন আছে, পানির ট্যাঙ্ক আছে এবং সেখানে আরও সরকারি অনেকগুলি অফিস আছে, সেগুলি দেখার জন্য এবং আরও সুন্দর সুন্দর করে দৃশ্য দেখে। তো রাস্তাটা দেখেন কত সুন্দর। আশা করি আপনি যখন এই ভিডিওটা দেখবেন আসলেই আপনার অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো আমার সাথে চলেন। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা উদ্যান, দেখেন এই যে লেখা আছে, তরুণ লেখা আছে, দেখেন মুক্তিযোদ্ধা উদ্যান পটুয়াখালী, জনাব আব্দুল মালেক, সচিব, ঠিক আছে। এরকম আরও দর্শনীয় স্থান সামনে আছে, তো আপনারা আসেন, একটু সাথে থাকেন, তাহলে দেখতে পাবেন।
এখানে হচ্ছে 3টা লেন আর কি। দেখেন এই যে সামনের দিকে রাস্তা থেকে হাঁটতেছি, দেখেন দৃশ্যটা আসলে কত সুন্দর, আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। আসলে আমরা যারা প্রপারলি ইউটিউবে কাজ করি, ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করবো আমাদের ভিডিও কোয়ালিটির দিকে তাকানোর জন্য, ঠিক আছে। আর সবসময় চেষ্টা করব যাতে ভালো মানের ভালো কন্টেন্ট দেওয়ার জন্য, আর সবসময় নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমরা সবসময় চেষ্টা করব নিজের কন্টেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে। আমরা যখন নিজের কন্টেন্ট দিব, ঠিক আছে, নিজের কন্টেন্ট দিব, তাহলে সেটা আসলে ভ্যালুয়েবল হবে এবং সেটা রিচও বাড়বে এবং সেটা থেকে মনিটাইজ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আমরা কখনোই চাইবো না যে অন্য কারো নকল কন্টেন্ট কপি করে দেওয়ার জন্য, ঠিক আছে। আমরা সবসময় চেষ্টা করবো নিজের কন্টেন্ট দেওয়ার জন্য। আর সবচেয়ে বেসিক সেটা হচ্ছে যে সবসময় আপনি যে সাইটটাতে প্রপারলি কাজ করেন সেখানে কি বলতেছে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এবং তাদের কমিউনিটি গাইডলাইন মেনে তারপর হচ্ছে যে আপনি কন্টেন্টটা তৈরি করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি কমিউনিটি গাইডলাইন না মেনে কন্টেন্টটা তৈরি করেন তাহলে আসলে আদৌ কোনো ফায়দা হবে না। কারণ আপনি কষ্ট করবেন ঠিকই, কিন্তু আসলে কোনো মানে অহেতুক সময় নষ্ট হবে, ঠিক আছে। আমরা চেষ্টা করব সবসময় অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে। দেখেন রাস্তাঘাটগুলি কত সুন্দর, আসলে সত্যি অসাধারণ। আসলে বিকালের সময়টা আসলে এরকম যখন আপনি ঘুরতে আসবেন, আসলে এরকম রাস্তাঘাট পেলে, এরকম বসার জায়গা পেলে আপনার আসলেই খুবই ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব সবসময় সবার লং ভিডিও শর্ট ভিডিওগুলি দেখার জন্য। প্রপারলি কাজ করার একটা উদ্দেশ্য এবং একটা নিয়ম হচ্ছে যে আমরা সবার পাশে থাকবো, সবাইকে সহযোগিতা করব। আমরা যখন সবাইকে সহযোগিতা করব তাহলে আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো। আমরা কখনোই হিংসা বিদ্বেষ রাখার চেষ্টা করবো না, ঠিক আছে। তো ভিডিও শেষে আরও একবার বলতেছি, আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আসবেন, ইনশাল্লাহ ব্যাক দিয়ে দেবো। এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন এমন পুরনো 77-এ, ঠিক আছে। তো সবার জন্য একটাই মেসেজ আবারও, যে আমরা সবসময় চেষ্টা করব অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য। আর 1K সাবস্ক্রাইবের আগে আমরা কখনোই লাইভ করার চেষ্টা করব না, ঠিক আছে। লাইভের মধ্যে যেন কখনো অন্য কোনো বাচ্চা না আসে, ঠিক আছে। আর যেই টপিক নিয়ে আমরা লাইভ করব ওই টপিকটা ওখানে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর একই কথা আবার বলতেছি যে অরিজিনাল কন্টেন্ট বানানোর চেষ্টা করব। আর যখন আমরা অরিজিনাল কন্টেন্ট তৈরি করব তখন আসলে আমাদের আইডিটা ইমপ্রুভ হবে, চ্যানেলটা গ্রো করবে, সেখান থেকে আর্নিং হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আজকে সবার থেকে শেষ কথা বলে সবার ভালোবাসা চেয়ে এবং ভালোবাসা দিয়ে শেষবারের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার সুস্থতা কামনা করি। পৃথিবীর সমস্ত মানুষগুলো যেন ভালো থাকে, পৃথিবীর সমস্ত মুসলমানরা যেন ভালো থাকে, ঠিক আছে। আর আরেকটা কথা, যে আমার যারা ইউটিউব ফ্রেন্ড সার্কেল আছে, বিশেষ করে স্পেশাল কিছু পার্সন আছে, লাইভের শেষে সেটা বলতেছি, এই জন্য আর একটু দীর্ঘ করলাম। স্পেশাল কিছু পার্সন আছে লাইভের, যাদের কথা আসলে না বললেই নয়। যদি আমি এখানে কিছু একেবারেই ইম্পর্টেন্ট পার্সন, যাদের কথা আমি নাম মেনশন করব না, যা শুধু এইটুকু বলবো যে আসলে তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এবং তোমাদেরকে কখনো ভুলতে পারবো না, ঠিক আছে। সবসময় তোমাদের কথা মনে থাকবে আজীবন, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবে, তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম।